তো হ্যালো এভরিওয়ান, গল্পের শুরুতে একটা কথাই বলবো, এটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আশা করি খুব ভালো লাগবে। লটারির পেছনে জীবন পশ্চিম আকাশে বাড়িয়ে রেল স্টেশন, কাগজ বাতাসের প্রভাবে আকাশের এক কোণে কোনো মতে ঝুলছে সূর্যটা। মনে হচ্ছে এখনই টুপ করে পড়ে যাবে। ঘনিয়ে আসছে রাত। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ঘরে ফিরছে ছোট্ট লোকাই। শীতে কাটা দিচ্ছে গায়ে, শরীরে হাত বুলোতে বুলোতে লোকায় ওর বাড়িতে গেল। ওর বাড়ি বলতে বর্তমানে ওর সৎ মায়ের বাড়িটা, মানে যেখানে এখন ওর সৎ মা থাকে। লোকায় ঢাকার এক বস্তিতে থাকে। বাড়িটা মূলত ওর বাবার নামে ছিল। ওর আপন বাবা মা দুজনেই মারা গেছে। লোকায় ওর সৎ মাকে দু চোখে একদম দেখতে পারে না। সহ্য করবে কি করে? ও যে ওর আপন মা নয়। আপন মা হলে তো এমন মার মারতো না। একদিনও ভালো কিছু খেতে দেয় না। যখন ওর আপন বাবা বেঁচে ছিল তখন এত মার মারতো না। যেই ওর বাবা মারা গেল তখনই এই সৎ বাবাটা আসে, কিন্তু সেও তাকে বেদম মার মারে। তাই দুজনেই লোকায়ের দু চোখের বিষ। বস্তির এই বাড়িটা লোকায়ের কাছে দুঃস্বপ্নের রূপকথার রাক্ষসপুরীর মতো মনে হয়। লোকায় বস্তির বাড়িটায় পৌঁছে দেখে দরজা বন্ধ। তাই লোকায় দরজায় দুটো টোকা দেয়, কিন্তু কেউ দরজা খোলে না। বস্তির পাশের মসজিদে আজান দেওয়া হচ্ছে। মাগরিবের আজানের সাথে রাতের ঠান্ডাও পাল্লা দিয়ে বাড়ছে। লোকায় ডাক দেয়, ওই সৎ মা দরজা খোল, ঠান্ডায় খাইয়া ফেলাইব। লোকায় আবার দরজায় টোকা দেয়। কিছুক্ষণ পর সৎ ভাই নাবিল দরজা খোলে। লোকাইকে দেখেই বলে, ওঠে ও তুই, তাইলে আর কেডায় আইব এখানে? বেরাক ওবামা কেডায় আসবে রে নাবিল? রান্নাঘর থেকে ভেসে আসে লোকায়ের সৎ মা আসমা বেগমের কণ্ঠস্বর। মা, লোকাই আইছে। লোকাই ঘরে ঢুকে ঘরের মেঝেতে বিছানো চটের উপর বসে পড়ে। পকেট থেকে মার্বেলগুলো বের করে খেলতে থাকে। রাতের বেলায় ওর সৎ বাবা মা ভাই মিলে খেতে বসে। লোকায় বসে আছে ঘরের এক কোণে। হঠাৎ বলে ওঠে, আমারে খাইতে দিবা না? তোরে যে কইছিলাম টাকা কামাইছোস আজকা? বলে ওঠে লোকায়ের সৎ বাবা নাজিমুদ্দিন। টাকা? আমি কেমনে টাকা কামামু? জিজ্ঞাস করলো লেকায়। কেন, তোরে না কইছি ভিক্ষা করবি? কথা কানে যায় নাই তোর? ভিক্ষা করতে আমার ভালো লাগে না। আমি করবো না ভিক্ষা। ভিক্ষা তুই করবি, তোর মরা বাপ করবো। আব্বারে তুইলা কথা কইবা না কইয়া দিতাছি। আমি করবো না ভিক্ষা। তাহলে তোর আর এখানে থাকা লাগবো না, ভাগ এইখান থেইকা। আমি কেনে যামু আর কোনে যামু? এটা আমার আব্বার বাড়ি। আমি কেন এই বাড়ি ছাইড়া যামু? আসমা তোমারে না কইয়া দিছি টাকা না আনলে ওরে ঘরে ঢুকতে দিবা না, বাইর কইরা দেও ওরে। লোকায়ের সৎ মা আসমা লোকাইকে মারতে মারতে বের করে দিল ঘর থেকে। লোকাই কান্না করতে করতে চলে এলো বসির সেই বাড়িটা থেকে। না এলে হয়তো আরও দুঘা পড়তো পিঠে। চারদিকে প্রচুর ঠান্ডা, গা বরফ হয়ে যাবার দশা। দুর্দশা যেমন আধার কালো হয়ে আসে, তেমন দুর্দশাগ্রস্ত লোকায়ের কাছে বৈদ্যুতিক আলোয় প্রজ্বলিত শহরটাকে তেমনই কালো অন্ধকার মনে হলো। হেঁটে হেঁটে লোকায় বস্তি থেকে বেশ দূরেই চলে এলো। লোকায় এখন মহাসড়কের ফুটপাতে দাঁড়িয়ে আছে। শীতের রাতে লোকায়ের চোখের পাতা প্রায় লেগে এলো বলে ঘুমের চোখে লোকায় ক্ষুধার কথা ভুলেই গেল। রাস্তায় কুড়িয়ে দুটো বস্তা পেল। আশপাশ থেকে একটা ইটও জোগাড় করলো। ইটকে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে বানালো বালিশ, আর বাকি প্লাস্টিকের ব্যাগটা কে বিছিয়ে তার ভেতরে শুয়ে পড়লো। সকালবেলা লোকায়ের ঘুম ভাঙে সবুজের ডাকে। সবুজ লোকায়ের বন্ধু। সবুজের সাথে লোকায় মার্বেল গুটি দিয়ে টোন খেলে। লোকায়ের মতো সবুজেরও বাবা মা নেই। সবুজ রাস্তা থেকে কাগজ কুড়িয়ে তা বিক্রি করে টাকা আয় করে। সবুজ লোকাইকে বলে, কিরে মামু, তুই এখানে শুয়ে আসোস, ব্যাপার কি? সবুজের ডাকে লোকায় আড়মোড় ভেঙে উঠল।
পাশে সবুজকে দেখে তাড়াতাড়ি চোখ কষলে নিল। সবুজকে দেখে একটু মুচকি হেসে বলল, আরে সবজি, কে খবর? লকাই সবুজকে সবজি বলে ডাকে। তোর লগে কতদিন পর দেখা, মেলা দিন পর। আচ্ছা তুই এইখানে কি করস? সবুজের কথায় কোনো উত্তর দেয় না লকাই, চুপ করে থাকে। সবুজ লকাইকে চুপ করে থাকতে দেখে আবার বলে, কিরে লকাই, কিছু কস না কে? তুই এইখানে কে? তোরে কি বাড়ি থিকা বাইর কইরা দিছে তোর মাও? মা না, সৎ মা, তাও না, ওইটা আসতো একখান ডাইনি, আমারে বাড়ি থিকা বাইর কইরা দিছে। তুই আয়া পড়লি, এটা না তোর নিজের বাড়ি? তো এভরিওয়ান, এটা ছিল গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর স্টোরি 2.0 চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন। ধন্যবাদ।